নমস্কার। আমাদের মূর্তি তৈরির আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পয়লা বৈশাখের মতো শুভ দিনে তৈরি করা দুটো মাতৃমূর্তি আপনাদের সকলের সাথে শেয়ার করেছি। তার পাশাপাশি এই ছোট মূর্তিটি তৈরি হচ্ছিল, প্রায় একই সাথে কাজ শুরু হয়ে গেছিল। আমাদেরই পারিবারিক এক বন্ধুর বাড়িতে পুজো উপলক্ষে এই মূর্তিটি অর্ডার দেওয়া হয়েছে, যিনি নিজেও এই শিল্পের পৃষ্ঠপোষক। তাদের বাড়ির মূর্তিটি মূলত বস্ত্রহীনা, এমনকি শিব ঠাকুরের বাঘের ছাল পর্যন্ত মাটির দেওয়া হয়েছে। খড়ের কাঠামো তৈরি করে তাতে মাটির প্রলেপ দেওয়ার পর নানান জায়গায় ফেটে যায়। সেই ফাটা অংশ মাটি, বিশেষত ঝুড়ো মাটি দিয়ে আবার সমান করে দিতে হয়। সমান করবার পরও দেখা যায় এক দু অংশে উঁচু নিচু হয়ে আছে, সেটা ঘষে পরিষ্কার করে ফেলতে হয়। ঘষে পরিষ্কার করা অংশে ধুলো জমে, সেই ধুলো পরিষ্কার করে সব ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে এবার রং করার পালা। রং করারও একটা বিশেষ পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি অনুযায়ী রং করার পর পাতলা সুতির কাপড় দিয়ে ঘষে নিলেই এরকম চকচকে ভাব চলে আসে। এরপর লাল, নীল বা নিজেদের পছন্দ মতো রং দিয়ে শেড দিয়ে নিতে হবে, তাহলেই আকৃতিটা আরও বিশেষভাবে ফুটে ওঠে। এর পরের অংশে থাকছে মায়ের চক্ষুদান। ওনাকে দেখেছি চক্ষুদান করার আগে কখনোই খাবার না খেতে। জানি না কেন, তবে এই জিনিসটা তিনি প্রথম থেকেই মেনটেন করেন। বহুবার ডাকা হলেও এই বিশেষ কাজটি শেষ করবার পূর্বে তিনি কিছুতেই খেতে আসেন না। যাই হোক, এবারে আসি মায়ের কোমরে কাটা হাত দিয়ে তৈরি কোমর বন্ধনী প্রসঙ্গে। এগুলি আসলে মা কালীর নিজের হাতে বধ করা রাক্ষসদের হাত, যা কর্মের শক্তি এবং ক্ষমতাকে নির্দেশ করে। কালী সৃষ্টি স্থিতি বিনাশিনী। কোটি দেশ আবৃত করে রাখা কাটা হাতগুলো তার অলঙ্কার স্বরূপ, অর্থাৎ তিনি সকল কর্মের ধাত্রী এবং ফল প্রদায়িনী। বাঙালি তো অসুর বিনাশিনী দেবী দুর্গাকে ঘরের মেয়ে উমা করে নিয়েছে, কিন্তু কালী, তিনি করাল বদনী দিগম্বরী, ঘোর কৃষ্ণবর্ণা এবং ভয়ঙ্কর রূপে পূজিতা। এভাবেই বাঙালি সারা জীবনই তাকে কল্পনা করে এসেছে। এক হাতে খড়গ, অন্য হাতে বড়া ভয়, গলায় নরমুণ্ড আর দেহে রক্তের স্রোত। আবার তিনি বিবসনা। এবার প্রশ্ন আসে, কেন তিনি বস্ত্র পরিহিতা নন? এর উত্তর পাওয়া যায় শাস্ত্রে। দেবী এতটাই শক্তিধর, তাকে ধারণ করবার মতো পোশাকের শক্তি কোথায়? যিনি নিজেই সব কিছু ধারণ করছেন, তিনি নিজেই প্রকৃতি, তাকে ঢাকতে পারে কোন উপাদান? তাই তিনি নগ্নিকা, দিগম্বরী বা বিবসনা। এবারে মায়ের এমন রূপ দেখে আপনি ভয় করবেন নাকি ভক্তি, সেটা একেবারেই আপনাদের হাতে। তবে মা সমস্ত জীবের জননী। তিনি ভক্তদের প্রতি মায়ের মতোই স্নেহ ও ভালোবাসার সঞ্চার করেন এবং সেই সম্পর্ক রক্ষা করেন। আর আমার মতো হতভাগ্য সন্তান যারা রয়েছে, যারা ইতিমধ্যেই জন্মদাত্রী মাকে হারিয়ে বসে আছে, তাদের জন্য তো এই মায়ের বিকল্প আর নেই। রামকৃষ্ণদেব তো জগতের সর্বত্র মা কালীকে দর্শন করেছিলেন। তিনি কালীকে শুধু একজন দেবী হিসেবে নয়, নিজের মায়ের মতো করে ভালোবাসতেন এবং অনুভবও করতেন। তাই একইভাবে মা কালী মিশে থাক আমাদের অনুভবে, কল্পনায়, চেতনায়, মননে, বিশ্বাসে, ভক্তিতে এবং শক্তিতে। এ তো আমরা সবাই জানি, ভক্তি ও আরাধনা আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে এবং আধ্যাত্মিক উন্নতিতেও বিশেষ ভূমিকা রাখে। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার চ্যানেল আত্মকথনের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মূর্তিটি তৈরি কেমন হলো এটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজটি ফলো করতে পারেন।